নদীর পানিতে ভেসে আসা একটা আপেল, ক্ষুধার তাড়নায় এক কামড়, আর তারপরই শুরু হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে নিজের অজানা এক ভুলের জন্য এক যুবককে দিতে হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একটা ক্ষুধার্ত বিকেলে নদীর ধারে বসে থাকা এক যুবক হঠাৎ দেখল পানির স্রোতে ভেসে আসছে টকটকে লাল একটি আপেল। সারা দিন না খেয়ে থাকার কষ্টে সে আর নিজেকে থামাতে পারল না, আপেলটা তুলে নিয়ে খেয়ে ফেলল। কিন্তু কয়েক মুহূর্ত পরই তার বুক কেঁপে উঠল। আমি কি করলাম? এটা তো আমার নয়। যদি এটা অন্য কারোর হয় তাহলে তো আমি হারাম খেয়ে ফেললাম। এই চিন্তায় তার মন অস্থির হয়ে গেল। সে বুঝল এই ছোট ভুলও আল্লাহর কাছে বড় জবাবদিহির বিষয়। তাই সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল, যার আপেল তাকে খুঁজে বের করে ক্ষমা চাইতেই হবে। যুবক নদীর উজানের দিকে হাঁটা শুরু করল। রোদ, ক্লান্তি, ক্ষুধা কিছুই তাকে থামাতে পারল না। অনেক দূর যাওয়ার পর সে একটি বড় বাগান দেখতে পেল, যেখানে সারি সারি আপেল গাছ দাঁড়িয়ে আছে। তার মনে হলো আপেলটা নিশ্চয়ই এখান থেকেই এসেছে। সে ভেতরে গিয়ে বাগানের মালিক এক বৃদ্ধ লোককে সালাম দিল এবং সব খুলে বলল, কিভাবে সে আপেলটি খেয়ে ফেলেছে এবং এখন সে ক্ষমা চাইতে এসেছে। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, অনেকে আমার বাগান থেকে ফল নিয়ে যায়, কিন্তু কেউ এভাবে ফিরে এসে স্বীকার করে না। তুমি সত্যিই আল্লাহকে ভয় করো। বৃদ্ধ বললেন, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। যুবক বিনা দ্বিধায় বলল, যেই শর্তই হোক আমি রাজি। তখন বৃদ্ধ বললেন, তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। তবে জেনে রাখো, সে অন্ধ, বধির এবং বোবা। এই কথা শুনে যুবক কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তার মনে দ্বিধা এলো, কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজের উদ্দেশ্য মনে করল। সে আল্লাহর সন্তুষ্টির জন্যই এই পথে এসেছে। অবশেষে সে বলল, যদি এটাই আমার ভুলের কাফফারা হয়, আমি রাজি। বিয়ের আয়োজন হলো খুব সাধারণভাবে। যুবকের মনে তখনও অজানা এক শঙ্কা কাজ করছিল, কিন্তু তার ভরসা ছিল আল্লাহর উপর। বিয়ের রাতে যখন সে প্রথমবারের মতো তার স্ত্রীর সামনে গেল, তখন সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার সামনে বসে আছে এক সুস্থ, সুন্দর এবং লজ্জাশীলা মেয়ে। সে অবাক হয়ে বলল, আপনার বাবা তো বলেছিলেন আপনি অন্ধ, বধির, বোবা। মেয়েটি মৃদু হেসে বলল, আমার বাবা সত্যই বলেছেন। আমি কখনো হারাম কিছু দেখি না, তাই আমি অন্ধ। আমি কখনো হারাম কিছু শুনি না, তাই আমি বধির। আর আমি কখনো খারাপ কথা বলি না, তাই আমি বোবা। এই কথা শুনেই যুবকের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল, তার সততা, তার আল্লাভীতি, তার ছোট একটি ভুলকে সংশোধন করার চেষ্টা, এসবের প্রতিদান হিসেবে আল্লাহ তাকে এমন এক নেক সঙ্গী দিয়েছেন। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বুঝল, দুনিয়ার চোখে ছোট মনে হলেও আল্লাহর কাছে প্রতিটি কাজের মূল্য আছে। এই গল্প আমাদের শেখায়, হালাল হারামের ব্যাপারে সচেতন হওয়া ঈমানের অংশ। ছোট ভুলকে অবহেলা না করে তা সংশোধনের চেষ্টা করলে আল্লাহ তার উত্তম প্রতিদান দেন। মানুষের চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহর কাছে কিছুই গোপন নয়। তাই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। একটি ছোট ছেলে, যার কাছে লুকানো ছিল 40টি স্বর্ণমুদ্রা, তবুও ডাকাতদের সামনে নিজেই সব সত্য বলে দিল। কিন্তু এরপর যা ঘটল তা শুধু তার জীবন নয়, পুরো একদল ভয়ঙ্কর ডাকাতের ভাগ্যই বদলে দিল। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ও ডাকাত দল। অনেক বছর আগের কথা। পারস্যের এক ছোট শহরে বাস করতেন এক ধার্মিক ও আল্লাভীরু মা, যার একমাত্র ছেলে ছিল আব্দুল কাদের। ছোটবেলা থেকেই ছেলেটি ছিল সত্যবাদী, নম্র ও ভদ্র স্বভাবের। তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন, তাই মাই ছিলেন তার জীবনের একমাত্র অবলম্বন। একদিন মা তাকে ডেকে বললেন যে জ্ঞান অর্জনের জন্য তাকে দূর শহর বাগদাদে যেতে হবে। ছেলেটি মাকে ছেড়ে যেতে কষ্ট পেলেও মায়ের কথা অমান্য করল না। বিদায়ের সময় মা 40টি স্বর্ণমুদ্রা তার জামার আস্তিনের নিচে সেলাই করে দিলেন এবং গভীর আবেগে বললেন, বাবা, যাই ঘটুক না কেন, কখনো মিথ্যা বলবে না। আব্দুল কাদের মায়ের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে ওয়াদা করল যে সে কখনো মিথ্যা বলবে না। পরদিন ভোরে সে একটি কাফেলার সঙ্গে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিল।
দীর্ঘ পথ অতিক্রম করতে করতে একসময় তারা একটি বিপজ্জনক এলাকায় পৌঁছাল, যেখানে প্রায়ই ডাকাতরা আক্রমণ করে। হঠাৎ একদল সশস্ত্র ডাকাত এসে কাফেলাকে ঘিরে ফেলল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই তাদের মূল্যবান জিনিস লুকাতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু ছোট্ট আব্দুল কাদের শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটাই কথা, সে তার মায়ের কাছে দেওয়া ওয়াদা ভাঙবে না। কিছুক্ষণ পর এক ডাকাত এসে তাকে জিজ্ঞেস করল, তোর কাছে কি আছে? সে নির্ভয়ে উত্তর দিল, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতটি তার কথা বিশ্বাস করল না এবং তাকে উপহাস করে চলে গেল। পরে আর একজন ডাকাত এসে একই প্রশ্ন করলে সে একই উত্তর দিল। এবার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা তাকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। ডাকাত সর্দার ছিল কঠোর ও ভয়ঙ্কর চেহারার এক মানুষ। সে ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই বলছো যে তোমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে? আব্দুল কাদের শান্তভাবে বলল, জি, সত্যি। তখন সে তাকে দেখাতে বলল। ছেলেটি তার আস্তিন খুলে দেখালে সত্যিই সেখানে সেলাই করা স্বর্ণমুদ্রা পাওয়া গেল। সর্দার বিস্মিত হয়ে গেল। সে অবাক হয়ে বলল, তুমি জানো আমরা ডাকাত, আমরা সব নিয়ে নিতে পারি, তবুও তুমি সত্য বললে কেন? তখন ছেলেটি দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার মায়ের কাছে ওয়াদা করেছি আমি কখনো মিথ্যা বলবো না। এই কথাটি শুনে ডাকাত সর্দারের অন্তরে যেন এক গভীর আলোড়ন সৃষ্টি হল। সে নিজের অতীতের কথা ভাবতে লাগল। সেও একসময় ভালো ছিল। শিশুর এমন অটল সত্যবাদিতা দেখে তার হৃদয় গলে গেল, তার চোখে পানি এসে গেল এবং সে অনুতপ্ত হয়ে বলল, একটি শিশু তার মায়ের কথা রাখার জন্য এত দৃঢ় থাকতে পারে, আর আমি আল্লাহর বিধান ভেঙে চলছি? আমি কত বড় পাপী! সে সেখানেই তওবা করল এবং ঘোষণা দিল যে আজ থেকে সে ডাকাতি ছেড়ে দেবে। তার এই পরিবর্তন দেখে পুরো ডাকাত দলও আবেগাপ্লুত হয়ে পড়ল এবং তারাও তওবা করে ভালো পথে ফিরে আসার সিদ্ধান্ত নিল। তারা কাফেলার সব লুট করা জিনিসপত্র ফিরিয়ে দিল। এই দৃশ্য দেখে কাফেলার সবাই বিস্মিত হয়ে গেল। এরপর কাফেলা আবার যাত্রা শুরু করল। কিন্তু এই ঘটনার পর আব্দুল কাদের আর সাধারণ একটি ছেলে রইল না। সে হয়ে উঠল সত্যের এক উজ্জ্বল প্রতীক। পরবর্তীতে বাগদাদে গিয়ে সে জ্ঞান অর্জন করে একজন মহান আলেম হিসেবে প্রতিষ্ঠিত হন। এই গল্প আমাদের শেখায় সত্যবাদিতা মানুষের সবচেয়ে বড় শক্তি। মায়ের উপদেশ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং একটি সৎ কাজ পুরো সমাজকে পরিবর্তন করে দিতে পারে। তাই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথ কখনো ছেড়ে দেওয়া উচিত নয়।